বাবা মা দুজনেই অধ্যাপক। এমন পরিবারের ছেলে যে কলমের পরিবর্তে ক্রিকেট ব্যাট দিয়ে বিশ্বজয় করবে তা ভাবাও কিঞ্চিত কষ্ট কল্পনাই ছিল। জন্ম ব্যাঙ্গালোরে হলেও কেএল রাহুল হওয়ার বিস্তৃত হাইওয়েটা প্রথম দিনের আলো দেখে 2009-এ। সে সময়টায় রাহুল শিফট করেন বেঙ্গালুরুতে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ সফরটা ভালো যায়নি রাহুলের। তারপরের সময়টা উত্থান পতনের। অবশেষে 2013-14 মৌসুমে প্রথম ব্রেক দেয়। 1033 রান করে রঞ্জি ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক হন রাহুল। পরের মৌসুমে দলীয় ফাইনালে মধ্যাঞ্চলের বিরুদ্ধে 2 ইনিংসেই সেঞ্চুরির পর সুযোগ পান জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরে। জন বুকানন একদা ইউটিলিটি ক্রিকেটারের তত্ত্বে এনেছিলেন মার্কেটে। চ্যাপেল ফ্লেক্সিবিলিটি চেয়েছিলেন নির্দিষ্ট কোনো ব্যাটিং অর্ডারের পরিবর্তে যে কোনো ব্যাটিং অর্ডারে ব্যাট করতে প্রস্তুত থাকবে ব্যাটসম্যান। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ইম্প্রোভাইজ করবে সে। রাহুল যেন সেই তত্ত্বেরই প্রতিভূ। একদিনের ক্রিকেটের ওপেনিংয়ে 50 গড়ের পাশাপাশি 5 নম্বরেও 57+ গড় নিয়ে সমান উজ্জ্বল রাহুল। সাথে উইকেট কিপিং তো আছেই, আছে চোখের আরামও। আর তাই স্কুপ সুইচ হিটের গতিশীল সময়েও রাহুলের কপিবুক ব্যাটিং যেন মরুদ্যানই মনে হয়। ব্যাট হাতে হয়তো একই শহরের একই নামের অগ্রজকে হয়তো ছোঁয়া হবে না, তবে অন্তর্বর্তী ব্যবধানটা কমুক যথাসম্ভব। কেম রাফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।